আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট, এক্সএমএল, জেএসএক্স এবং রিঅ্যাক্ট ইউজ করে শ্যাড সিন ইউজ করতে পারি। তো নর্মালি শ্যাড সিন যেটা আছে সেটা টাইপস্ক্রিপ্টের জন্য ইউজ করা হয়, বাট আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, শ্যাড সিন না, সরি, টাইপস্ক্রিপ্ট ইউজ না করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তাহলে আমরা কীভাবে এটা ইউজ করবো সেটা আমরা দেখব। এবং এরপরে আমরা দেখব যে শ্যাড সিন ইউজ করে আমরা কীভাবে থিম চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমরা যেহেতু রিঅ্যাক্ট ইউজ করবো, আমরা ভাইট চুজ করে নেব। ভাইট চুজ করে আমরা এই প্রসেস ফলো করব, বাট কিছু এই প্রসেসের মধ্যে কিছু জিনিস বাদ দিতে হবে যেটা আমরা বলবো, কারণ ওগুলো টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে প্রযোজ্য, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্রযোজ্য না। তো চলুন দেখা যাক কি কি করা যায়। এখানে এটা দেওয়া আছে টাইপস্ক্রিপ্টের জন্য, দেখুন টাইপস্ক্রিপ্ট কনফিগ ফাইল, টাইপস্ক্রিপ্ট কনফিগ অ্যাপ ডট জেসন ফাইল। সো বাট আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, সো আমরা এরকম পুরোটা ফলো করবো না, পার্শিয়াল ফলো করবো। অ্যান্ড আমরা কোনটা ফলো করবো সেটা যদি দেখতে চান, তাহলে যে একটা রিপোজিটরি লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনি ফুল কোডটা পাবেন আজকের জন্য। সেখানে রিডমিতে গেলে আপনি দেখতে পারবেন যে আমরা কী কী প্রসেস ইউজ করবো। জাস্ট এটা যেটা দেওয়া আছে পুরোটা জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ করা আছে। দেখেন এখানে বলছে চুজ রিয়েক্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফর টাইপস্ক্রিপ্ট ইউজ ডকুমেন্টেশন, অর্থাৎ ডকুমেন্টেশনে যেটা দেওয়া আছে সেটা টাইপস্ক্রিপ্টের জন্য। বাট যেহেতু আমাদের ডকুমেন্টেশনে জাভাস্ক্রিপ্টের জন্য দেওয়া নাই, সেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের জন্য কীভাবে করা হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আমরা শুরু করি আমাদের কাজ। তো আচ্ছা, আমরা যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, তো এখান থেকে কিছু প্রসেস বাদ দিচ্ছি। তো এখান থেকে আমি ডকুমেন্টেশনটা কপি করেই কিন্তু আমার এই নোটটা বানানো হয়েছে। সো আমরা এটাই ফলো করব, গিটহাবের এই নোটটাই ফলো করব। তো প্রথমে আমাদেরকে একটা প্রজেক্ট বানিয়ে নিতে হবে, রিয়েক্টের প্রজেক্ট। তো রিয়েক্টের প্রজেক্ট কিন্তু এখানে শুরুতে বানিয়ে নিচ্ছে। তো আমরা রিয়েক্টের প্রজেক্ট এটা কপি করব, কপি করে জাস্ট আমরা গিয়ে ভিএস কোড ওপেন করে আমরা টার্মিনালটা ওপেন করে নেব। তো টার্মিনাল ওপেন করার পরে আমরা যেটা করব, যেটা আমরা কপি করছি সেটা জাস্ট আমরা পেস্ট করে দেব, তাহলে আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। প্রজেক্ট তৈরি হবে এখন। তো এখানে জিজ্ঞাসা করতেছে প্রজেক্টের নাম কি। আমরা প্রজেক্টের নাম দিব না, যে ফাইলে আমরা ক্রিয়েট করতেছি সেটাই দেবো। সো আমরা এখানে ডট দিয়ে দিব। তো প্যাকেজ নেম যেটা জাস্ট ডিফল্ট যেটা থাকে সেটাই আমরা দিব, ফাইলের নামই আর কি। থিম চেঞ্জের যেহেতু একটা প্রজেক্ট, সেহেতু আমরা থিম চেঞ্জে দিয়ে দেবো। প্যাকেজ নেম আর কি, কোনো প্রজেক্ট নেম না, এটা জাস্ট প্যাকেজ ডট জেসনে থাকবে এই নামটা। তো আমরা যেহেতু রিয়েক্ট ইউজ করবো, তাই আমরা রিয়েক্ট চুজ করে দিলাম। অ্যান্ড আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, সো আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্ট চুজ করে দিব। এখন আমাদের পুরো প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তো আমরা এখন চাইলেই npm ইনস্টল করতে পারি। তো আমরা এখন অপেক্ষা করি ইনস্টল হওয়ার জন্য। তো আমরা এটা ইনস্টল করলাম, তারপর ইনস্টল করার পর আমরা এটাকে রান করবো, রান ডেভ। সো আমরা এটা লিখলেই আমাদের প্রজেক্ট রান হয়ে যাবে। এই অ্যাড্রেসে আমাদের প্রজেক্ট রান হচ্ছে। তো আমরা প্রজেক্টে গিয়ে দেখি প্রজেক্টে কি রান হচ্ছে। সো ডিফল্ট যে প্রজেক্ট থাকে সেটাই আমাদের রান হচ্ছে। তো আমরা এই পার্টের মধ্যে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করা শেষ, আমাদের সব কাজই শেষ। এখন আমাদের টেইলউইন্ড ইনস্টল করতে হবে। শ্যাড সিনের জন্য অবশ্যই আমাদের টেইলউইন্ড ইউজ করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো প্রথমে আমরা টেইলউইন্ড ইউজ করে নেব, ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য এখানে যাব, ভিএস কোডে যাব, কপি করে আমরা টার্মিনালটাকে স্প্লিট করে নিই। এটাতে আমরা আমাদের রান দেখবো, আর তারপরে আমরা এখানে কমান্ড দেবো। এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের এখানে টেইলউইন্ডটা ইনস্টল হয়ে যাবে। তো টেইলউইন্ড ইনস্টল হয়ে গেল। তারপরে আরেকটা পার্ট দেওয়া আছে 4 নম্বরে, অপশনাল, যেটা ইনস্টল টিডব্লিউ অ্যানিমেট সিএসএস। তো এই জিনিসটা আমাদের মাঝে মধ্যে ডিস্টার্ব করে, অনেক সময় দেখা যায় যেটা কনফিগার করতে পারে না। তো আমরা ম্যানুয়ালি জাস্ট ইনস্টল করে নিই আমাদের কাজের সুবিধার জন্য, যেন পরে কোনো সমস্যা না হয়। তো আমরা ইনস্টল করে নিলাম। হয়তো দেখা যাবে ইনস্টল না করলেও চলবে, আবার দেখা যাবে ইনস্টল না করলে চলতেছে না। তো এই কারণে আমরা আমাদের সুবিধার জন্য ইনস্টল করে নিলাম। তারপরে বলা আছে যে আমাদের টেইলউইন্ডের মেইন সিএসএস যে ফাইলটা আছে, সরি, প্রজেক্টের মেইন সিএসএস যেটা ইন্ডেক্স সিএসএস, সেখানে আমরা যে এটা পেস্ট করে দিব, আর কিছুই না। আমরা মেইন সিএসএস ফাইলে যাব, মেইন সিএসএস আছে সোর্স ফাইলে ইন্ডেক্স ডট সিএসএস। এই সিএসএস আমাদের দরকার নেই, এই সিএসএস আমরা ডিলিট করে দেবো। দেন আমরা অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যা আছে তা আমরা ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে আমরা সব কিছু ডিলিট করে দেব। তো তাহলে ফাঁকা একটা প্রজেক্ট চলে আসবে, ফাঁকা প্রজেক্টে দেখতে এরকম দেখাবে।
তারপরে আমরা index.css এ যাব, তারপরে যা আছে সব ধরে ডিলিট করে দিয়ে আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেব। তারপরে আসো আমরা পরের স্টেপে যাই। তারপরে বলছে যে এই জিনিসটা আমাদেরকে jsconfig.json এর জন্য ইউজ করতে হবে। jsconfig.json এই ফাইলটা কিন্তু আমাদের এখানে নাই, এখানে আমাদের jsconfig.json ফাইল নাই। তো আমাদেরকে তাহলে একটা jsconfig.json ফাইল ক্রিয়েট করে নিতে হবে। কোডটা কপি করে নিলাম, এখানে গিয়ে একটা jsconfig.json ফাইল আমরা ক্রিয়েট করে নেব, নিয়ে আমরা যে কোডটা লিখছি সেটা আমরা পেস্ট করে দেবো, আর কিছু না। তাহলে এই প্রসেসটা হয়ে গেল। আর টাইপস্ক্রিপ্টের জন্য tsconfig.json যেটা আমরা ডকুমেন্টেশন অনুযায়ী করবো, তো এতে কোনো পার্থক্য হবে না। দেন আমরা এই জিনিসটা আমরা ইনস্টল করে নিব। গেলাম, আমরা এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদের পরের কাজটা আসবে হলো ভাইব.config.js ফাইলটাকে সেট আপ করা। তো এই কোডটা দেখো, এখানে দেখা আছে সব কিছু। এখানে টেইলউইন্ড সিএসএসটা ইনস্টল করে নিয়েছে, বাট আমরা কিন্তু ভাইটা ইউজ করে নিই, এটা আমাদেরকে ইউজ করতে হবে এখন। অ্যান্ড বাকি যে কাজ আছে শার্টসিএন এর যে কম্পোনেন্ট ফাইলটা আছে, কম্পোনেন্ট ফাইলটাকে কনফিগার করার জন্য আমাদেরকে এই @aliasটা ইউজ করতে হবে। সো এই কারণে আমরা ভাইব.config.js এর মধ্যে যা আছে জাস্ট আমরা কপি করব অ্যান্ড এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব, যা আছে সবগুলো ধরে এখানে পেস্ট করে দেব। আর এর বাইরে যদি কোনো কিছু আলাদা করে কনফিগার করা থাকে সেক্ষেত্রে ওগুলো ইনক্লুড করে দিতে হবে, আর কিছু না। তো এরপরে দেখো, তারপরে কাজটা হলো শার্টসিএন ইনিশিয়ালাইজ করা। আমাদের সব কিছু ঠিক আছে, এখন আমরা শার্টসিএনটাকে ইনিশিয়ালাইজ করে দেব। শার্টসিএন ইনিশিয়ালাইজ করবো তার আগে আমরা index.css ফাইলে যাই। এখানে কিন্তু কিছু নেই, আমরা শার্টসিএনটা যখনই ইনিশিয়ালাইজ করব তখনই index.css ফাইলে অনেকগুলো কম্পোনেন্ট চলে আসবে, যেগুলো অনেকগুলো ভ্যারিয়েবল হবে, অনেক কালার হবে। তো আমাদেরকে এখানে বেস কালারটা চুজ করতে বলতেছে, আমরা নিউরাল হিসেবে ডিফল্ট হিসেবে নিউরাল ইউজ করে নিউরাল চুজ করে দিব। তো এটা যেহেতু টাইপস্ক্রিপ্টের জন্য, সো আমরা ফোর্স করে ইনস্টল করতেছে, ফোর্স করে দেব। দেখো এখানে ইনস্টল করতে না করতে কিন্তু চলে আসছে, কালার যা দরকার সব চলে আসছে। এখন এগুলো আমার কালার ম্যানুয়ালি আমি ডিবাগ করতে পারি, ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা আমি সেই ধরনের কালার চুজ করতে পারি। আবার তোমার যদি এটা কালার থিমটা নিউরাল কালার থিমের জন্য, আবার যদি কালার থিম তুমি চেঞ্জ করতে চাও তাহলে এখানে গিয়ে কালার, তোমার যে কালার থিম পছন্দ সেই কালার থিম চুজ করবা, চুজ করে কপি কোডে যাবা, গিয়ে এই কপি কোড করবা, কোডটা কপি করে জাস্ট রুট এবং ডার্ক মোডের ওখানে যা পেস্ট করে দিবা, আর কিচ্ছু না। এখানে আছে, এখানে রুট আছে, রুট এবং ডার্ক এই দুইটা ফাইল, এইটুকু শুধু জাস্ট রিপ্লেস করে দিবা, দ্যাটস অল। তাহলে তোমার ওই থিমে পুরোটা প্রজেক্ট চলে যাবে। আর এই যে কালার ভ্যারিয়েবলের নাম এগুলো তুমি ইউজ করতে পারো, দ্যাটস অল, আর কিছু না এখানে। তো এরই মাধ্যমে আমাদের কিন্তু পুরোটা শার্টসিএন ইনিশিয়ালাইজ করে কমপ্লিট হয়ে গেল। দেখো ডান, ইউ ক্যান নাও ডু দিস থিংস। সো আমাদের শার্টসিএন ইনিশিয়ালাইজ করা শেষ। শার্টসিএন যেহেতু ইনিশিয়ালাইজ করা শেষ, আমরা এখন যাব হলো থিম সুইচিং এর দিকে। তো থিম সুইচ করার জন্য আমাদের কিছু জিনিস দরকার। থিম সুইচ করার জন্য আমাদেরকে ডকুমেন্ট কম্পোনেন্টসের ডার্ক মোড যেটা আছে এখানে আমরা যাব। এখানে গিয়ে আমরা এখান থেকে আমরা কিছুই করবো না, কারণ যা আছে সব টাইপস্ক্রিপ্টের জন্য। সো আমি জাভাস্ক্রিপ্টের যে কোডটা দেওয়া আছে সেই কোডটা আমি আমার গিটহাব রিপোজিটরিতে দিয়ে রাখছি, ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবা। প্রথমে দেখো এখানে বলছে থিম প্রোভাইডার .tsx একটা ফাইল থাকবে, সেই কোড। তো আমরা প্রথমে আমার থিমে যাব, কম্পোনেন্টসে যাব, সোর্সে গিয়ে কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টসে গিয়ে থিম প্রোভাইডার .jsx একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে যা যা আছে আমরা কপি করব। এটা একটা কনটেক্সট ফাইল, আমরা জাস্ট কপি করব। কপি করে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, কম্পোনেন্টস। তারপরে আমরা থিম প্রোভাইডার JSX এখানে ফাইলটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে যা কপি করছিলাম জাস্ট পুরোটা পেস্ট করে দেব। এখানে কি আছে চাইলে পড়তে দেখতে পারো। এখানে জাস্ট মেইনলি থিমটা চেঞ্জ করার জন্য কোড লেখা আছে যে কীভাবে আমরা থিমটা চেঞ্জ করব। তারপর আমরা main.jsx এ যাব, তারপর স্ট্রিক মোডের ভিতরে আমরা
এই কনটেক্সট ফাইল যেটা আছে সেটাকে আমরা জাস্ট পেস্ট করে দেব। তো আমাদের এটা ছিল হলো আমাদের কনটেক্সট ফাইল। তো আমরা এটাকে র্যাপ করে দিলাম, পুরো অ্যাপটাকে আমরা র্যাপ করে দিলাম জাস্ট। হ্যাঁ, এই যেখানে চলে আসছে এই ফাইলটা আমরা র্যাপ করে দিলাম। এখানে র্যাপ করে দিলেই আমরা আমাদের যে কালার থিমটা ছিল সেই কালার থিম ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা কিন্তু এখন কিছুই করি না, পুরোটা ফাঁকা আছে, রাইট? তারপরে আমরা আবার এখানে চলে যাব মেন আমাদের নোটে গিয়ে আমরা দেখবো এরপর আমাদের কী করতে হবে। প্রথমে বলছিল যে থিম প্রোভাইডার ক্রিয়েট করতে হবে। তো আমরা থিম প্রোভাইডার ক্রিয়েট করে সেটা আমরা আরেকটা জিনিস মিস গেছি, যে দেখো ডিফল্ট থিম যেটা সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, ডিফল্ট থিম কোনটা থাকবে। সো তুমি এটা চাইলে ডার্ক দিতে পারো অথবা সিস্টেম দিতে পারো বা লাইট দিতে পারো, এটা আমাদেরকে জাস্ট এটা প্রোভাইড করে দিতে হবে, দ্যাটস অল। তারপরে আমরা অ্যাপটাকে এর মধ্যে র্যাপ করে দিলাম। তারপরে আমাদের বাকি যে কাজটা আছে, তো আমাদের কিন্তু এখন ডিফাইন করা শেষ, থিম প্রোভাইডার ডিফাইন করা শেষ। আমরা এখন থিমটা চেঞ্জ করবো কীভাবে সেটা আমরা এখন দেখবো। থিমটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে একটা এক্সাম্পল কম্পোনেন্ট দিয়ে রাখছি যেটার সাহায্যে তুমি থিমটাকে চেঞ্জ করতে পারবা। তো এটাই তুমি নিজে ইউজ করতে পারো, ডিরেক্টলি ইউজ করতে পারো, আবার তুমি চাইলে তোমার নিজের মতো করে ডিফাইন করতে পারো, বাট এই জিনিসগুলো ইউজ করতে হবে আর কি। এখানে কোডটা কপি করলাম, কোডটা কপি করে আমি কোডটা কেন লিখতেছি না নিজ হাতে, কারণ নিজ হাতে লিখলে কোড কাজটা বোরিং হয়ে যায়, কারণ এই কাজগুলো নিজ হাতে কেউ করে না। এগুলো সাধারণত মেইনলি কাজ রিপিটেটিভ কাজ, সো এগুলো যেহেতু সবার করে থাকে, সো এগুলো কপি পেস্ট করেই সবাই কাজ করে। JSX করলাম, করার পর পেস্ট করে দিলাম। এই কম্পোনেন্ট যেটা পেস্ট করলাম সেটা আমরা এখন এখানে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করে দেখবো আসলে এটা কি দেখাচ্ছে, থিম চেঞ্জ। তো এই যেটা হলো আমাদের এখানে ইম্পোর্ট করে নিয়ে আগে হ্যাঁ ইম্পোর্ট করে নিলাম, দেখা যাক এখন আসছে কিনা। তো ওইখানে আসে নাই, দেখা যাক কি কি সমস্যা হচ্ছে, কেন আসে নাই। চলে আসছে, লোড হতে কিছু সময় লাগছিল, এটা আমরা চলে আসছে। তো এইটা আমাদের টগলার হিসেবে কাজ করবে, যে থিমটাকে আমরা চেঞ্জ করবো। তো আমরা দেখি কাজ করে কিনা। এই দেখো, আগে লাইট মোড ছিল, এখন ডার্ক মোড হয়ে গেছে। এরপর ক্লিক করলে সিস্টেম মোড চলে আসবে, এরপর ক্লিক করলে আবার লাইট মোডে চলে আসবে। এরকমভাবে তুমি এটাকে চেঞ্জ করতে পারো। আবার যদি ক্লিক করো ডার্ক মোডে যাবে, ডার্ক মোডে গেলে আবার আবার ক্লিক করলে সিস্টেম মোডে যাবে, আবার চাইলে ডার্ক মোডে যাবে। বাট তুমি যদি চাও সিস্টেম মোড আমার দরকার নাই, তাহলে থিম চেঞ্জে গিয়ে তুমি এখানে কোডটা পড়লে তুমি বুঝতে পারবে যে আসলে কী কী হচ্ছে। এখানে তুমি ক্লিক করতেছো, প্রত্যেকবার জাস্ট ডিফাইন করে দেওয়া হচ্ছে যে সিস্টেমটাতে কোন থিম যাবে, এখন কোন থিম ডিফাইন হয়ে থাকবে। তো আমরা এটা সিস্টেমটাকে রিমুভ করে দিলাম, তাহলে দেখবা যে আমাদের শুধু ডার্ক আর লাইট থিম আসবে, আর কিছু আসবে না। বাট এখন দেখো, এখন কিন্তু আমাদের পুরো কাজটাই শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তুমি রিফ্রেশ করো, দেখো কোনো সমস্যা নেই। এখন ডার্ক মোডে আসলাম, ডার্ক মোডে এসে রিফ্রেশ করো, দেখো ডার্ক মোডে এসে রিফ্রেশ করার পরে একটা গ্লিচ আসতেছে, মানে লাইট মোডের একটা গ্লিচ আসতেছে। এই গ্লিচটাকে তো আমাদের সলভ করতে হবে, যদি এরকম গ্লিচ থাকে তাহলে তো আমাদের কাজ হবে না। সো এই গ্লিচটাকে সলভ করার জন্য আমরা পরের প্রসেসে যাব। পরের প্রসেসে আমাদের যা করতে হবে তা হলো সবার শেষে গিয়ে আমরা এই স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটাকে জাস্ট কপি করবো। আমরা এটা কপি করে আমরা মেইনে যাবো, index.html যে ফাইলটা আছে এখানে গিয়ে স্ক্রিপ্টের এখানে নিচে গিয়ে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা আসবো আবার প্যাকেজে, আমরা পেজটাকে রিফ্রেশ করলাম, এখন কিন্তু কোনো গ্লিচ আসতেছে না। কারণটা কি? কারণ ওই যে কোডটা স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টের কাজটা ছিল মূলত এই যে প্রিডিফাইন যে থিমটা যেটা দেওয়া আছে সেটাকে জাস্ট আগে ফেচ করে নাও, ওটা ইমপ্লিমেন্ট করবে, দেন পেজটা লোড হবে। সো এটাই হলো মূল কাজ। এইভাবে আমরা শ্যাড সিন ইউজ করতে পারি এবং শ্যাড সিন ইউজ করে আমরা থিমটাকে চেঞ্জ করতে পারি। ধন্যবাদ।